ওবিসি মামলা ফের হাইকোর্টে। ওবিসি মামলা, ওবিসি সার্টিফিকেট মামলা, জনস্বার্থ মামলার অনুমতি বিচারপতির। হাইকোর্টে ফের ওবিসি মামলার অনুমতি প্রধান বিচারপতির বেঞ্চে। মামলায় জনসংখ্যার ভিত্তিতে সমীক্ষার আর্জি, সম্প্রদায় ভিত্তিক সমীক্ষা বন্ধের আর্জি। নমস্কার, আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ ব্যাপার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা ওবিসি ম্যাটার নিয়ে আলোচনা করব এবং পুলিশ পরীক্ষা কি হতে পারে সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এই যে তোমরা খবরটি দেখতে পেলে, এই খবরটার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে, তাই ভিডিওটি মিস করবে না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আবারও একটা মামলা কিন্তু হতে যাচ্ছে। এই মামলাটা কিন্তু সেই অমল চন্দ্র দাসের তরফ থেকেই হচ্ছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে লাস্ট ওবিসি হিয়ারিংয়ে কপিল সিব্বল কিন্তু বলেছিল যে সার্ভে করার কথা। তো এই সার্ভে নিয়ে কিন্তু এই মামলাটা হতে যাচ্ছে। এই সার্ভেটা কিন্তু মানে সম্প্রদায় ভিত্তিক হচ্ছে, কিন্তু এটা হওয়ার দরকার জনসংখ্যা ভিত্তিক। অর্থাৎ এখানে কিন্তু দেখে নাও, সম্ভবত ওবিসি ম্যাটারে কিন্তু 113টি সম্প্রদায় সম্ভবত বাতিল হয়েছে। সেই 113টি সম্প্রদায়কে সার্ভে করা হবে। কেন 113টি সম্প্রদায়কে সার্ভে করা হবে? কেন যেই 9.5 কোটি প্রায় আমাদের জনসংখ্যা, সেখানে কেন সার্ভে করা হবে না? অর্থাৎ যেই জনসংখ্যা আছে তার মধ্যে সার্ভে করে দেখাও কে ওবিসির যোগ্য, তাদেরকে ওবিসি বলে গণ্য করা হোক। কিন্তু শুধুমাত্র সেই 113টি সম্প্রদায়কে কেন সার্ভে করা হবে? তো সেই জন্য কিন্তু মামলা আবার হতে যাচ্ছে, সম্ভবত হয়ে গিয়েছে। এবার এই বিষয়টা নিয়ে কিন্তু এই ওবিসি ম্যাটারটা কিন্তু একটু হলেও পিছাতে পারে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু স্থগিত করার কথা বলা হয়েছে। যদি স্থগিত হয়ে যায় তাহলে এই 3 মাসে ওবিসি মিটবে না। প্রথমত দেখো, যে তোমরা যারা ভাবছো 3 মাস পরে সার্ভে হওয়ার পরে অর্থাৎ ওবিসি সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু না, তখন আবার হিয়ারিং হবে, তখন সময় লাগবে। কিন্তু এখানে যদি স্থগিত হয়ে যায় তাহলে পরে ভাবো ওবিসি মিটতে বহু সময় লেগে যাবে, প্রচুর সময়। তাই তোমরা যারা ভাবছো যে মানে ডাব্লিউবিপি কেপি যৌথ মঞ্চের তরফ থেকে যে কেসটা করা হচ্ছে, এই কেসটার ফলে এই হবে মানে বিভিন্ন জনে কিন্তু নানান বিভ্রান্ত সৃষ্টি করছে। এখানে কিন্তু বুঝতে হবে যে আমাদের দাবি কি। আমাদের দাবি হচ্ছে এক্সামটা তাড়াতাড়ি নেওয়ার এবং একটা ডেডলাইন দিয়ে দেওয়ার, যে এই ডেটের মধ্যে আমরা এই কিছু করে ফেলবো। তো সেই জন্য কিন্তু কেসটা করা। কিন্তু এর মধ্যে কিছুজন আছে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে, তোরা কেস করে এক্সাম পিছিয়ে দিলি। এইখানে শুধু কেসের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একটা আমাদেরকে ডেডলাইন বেঁধে দেওয়া হোক। কেসের উদ্দেশ্য শুধুমাত্র এটাই। আর তোমাদেরকে বলবো, ওবিসি ম্যাটার সম্ভবত মিটতে প্রচুর সময় লাগতে পারে যদি স্টে পড়ে যায় সার্ভের উপরে। তাহলে আশা করি তোমাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিতে পারলাম। চাকরি সম্পর্কিত ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।